কিছু ভিডিও দেখতে পাওয়া যায়। এই দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে 1 নাম্বার। ঈদের দিনে বইয়ের ব্লাউজ কিনে এনেছে কত সাইজের, সেটাও দেখছি ক্যামেরা করে দেখাচ্ছে, অথচ বোরকা পড়ে আছে। দেখছেন না সোশ্যাল মিডিয়াতে? বোরকা পড়া, কি রান্না করছে সেটা দেখাচ্ছে, স্বামীকে জড়িয়ে ধরছে, কাতুকুতু দিচ্ছে সেটাও দেখাচ্ছে ভিডিও করে। মানে প্রেম উতলে উঠছে, আর কারো বহু নাই। কি বলছি বুঝতে পারছেন? দেখতে পান না বাংলাদেশে? এই দিক দিয়ে আমি তো বলবো আমাদের ইন্ডিয়ার মুসলিমরা অনেক উত্তম। এত নির্লজ্জ আমাদের ইন্ডিয়ান মুসলমানরা নয়। বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যত নিকৃষ্ট ভিডিও আপলোড করে, যত নিকৃষ্ট মানের একদম বেহায়াপনা ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে দেয়, আল্লাহ আমাদেরকে, আমাদের বাড়ির মেয়েদেরকে অনেক ভালো রেখেছে ভারতবর্ষের। খুব একটা দুটো একেবারে নিম্ন কোয়ালিটির মেয়েরা এই কাজ করছে। আপনি দেখুন বুড়ো কাপড়ের টিকটক সব বাংলাদেশে, যত ব্লগ ভিডিও, যত শর্ট ভিডিও, যত রকমের বেহায়াপনা সব কিছু বাংলাদেশের। বুড়ো কাপড়ে এসে সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করছে তুমি বিয়ে করেছো? বলছে 3টে করেছি, 3টেতে হয়নি, আর একটা ভালো ছেলে দেখছি। সব বাংলাদেশের বুড়ো কাপড়ে এত নির্লজ্জতা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের জাতিকে হেফাজত করো, আমিন। নিজে তো পাপ কাজ করছে, আবার অপরকে পাপ কাজের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন তারাই মুমিন যারা পাপ কাজ করার পরে পরে আমার কথা স্মরণ হয়ে গেলে আমার ভয়ে থরথর থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন মুমিন তারাই যাদের কাছে আমার নিদর্শনাবলী পেশ করা হলে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহর অনেক নিদর্শন রয়েছে পৃথিবীতে, নেই? তার মধ্যে একটা নিদর্শন গত 6 ফেব্রুয়ারিতে হয়ে গেছে। ওই তুরস্কের মাটিতে আর সিরিয়ার মাটিতে ভূমিকম্প হয়েছে না? 40 সেকেন্ড হয়েছে। কতক্ষণ? 40 সেকেন্ড। ভূমিকম্পটা হয়েছে কোথায়? না মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। তার ফলশ্রুতিতে পৃথিবীর মাটির, তুরস্ক সিরিয়ার মাটি থরথর থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে অসংখ্য মানুষ সব মারা গেল। এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, দেখেননি? আল্লাহ বলছে তারাই তো মুমিন যারা এরকম আমার অনেক নিদর্শনাবলী রয়েছে যেগুলো দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিকুম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কার উপরে ভরসা করবে? কার? আল্লাহর উপরে ভরসা করবে। আমাদের আল্লাহর উপরে ভরসা আছে? আজে বাজে সব এগুলো মুখে বলছেন, আল্লাহর উপরে ভরসা নেই। আল্লাহু আকবার। নাম্বার 4 আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন তারাই যারা সালাত আদায় করে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন তারাই, মুমিন যারা আল্লাহর রাস্তাতে দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দানি উত্তম দানি। কোন দানি উত্তম দানি? যে দানি ধনীর আশা করে, গরিব হবার ভয় করে। এই মুহূর্তে যারা দান করে এরা হচ্ছে উত্তম দানি। কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, টাকা আছে বেশি, আবার ভয় করে টাকা দান করে দিলে গরিব হয়ে যাব। এই মধ্যম পন্থাতে, এই পজিশনে এসে যারা দান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছেন উত্তম দামি। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীর কোনো দাম আছে? আছে? আমার আপনার কাছে আছে? কে বললো দাম নেই? যদি পৃথিবী কোনো দাম না থাকে তাহলে আমি গাড়ি চেপে এলাম, 2 তলা বাড়ি করেছি, আমি লাখ লাখ টাকার মালিক। কথার লেগে বলছি, অরিজিনাল নয়। এটা অরিজিনাল নয়, কথার জন্য, বোঝানোর জন্য আপনাকে বলছি। তাহলে আমার কাছে যদি পৃথিবীর কোনো দাম না থাকতো, আমি জমি জায়গা কিনেছি, আমি বাড়ি করেছি, আমি গাড়ি করেছি, আমি ব্যাংক ব্যালেন্স করেছি, নিশ্চয় আমার কাছে দাম আছে বলেই আমি এগুলো করেছি। যদি আমি কোনোদিন ভাবতাম যে পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, তাহলে এগুলো আমার পক্ষে সম্ভব হতো না। হতো না। আচ্ছা বলুন তো এই পৃথিবীর মালিক কে? হ্যাঁ, একটা কথা আছে, যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আমাদের দেশের একটা কথা, দেশ নয় তো আমাদের এলাকার একটা কথা আছে, যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া পড়োশির ঘুম নেই। সারা পৃথিবীর মালিক কে?
আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সারা পৃথিবীটা যদি আমার কাছে মাছির দানা সম পরিমাণ, আল্লাহ নবী বলছেন মাছির দানা সম পরিমাণ যদি মূল্য, জি মাছির দানা সম পরিমাণ মূল্য যদি আমার কাছে যদি থাকতো পৃথিবীর, একটাও বেঈমানকে এক গ্লাস পানি পান করাতাম না আমি। তার মানে বোঝা গেল পৃথিবী যার, সে নিজে বলছে পৃথিবী আমার কাছে 10 পয়সাও কোনো মূল্য নেই। এটা বলছে কি বলছে না? পৃথিবীটা আল্লাহর কাছে কোনো দাম আছে? যার পৃথিবী তার কাছে কোনো পৃথিবীর মূল্য নেই, অথচ আপনি সব আগলে বসে আছেন। কত বোকালোকের পরিচয়! যার জিনিস তার কাছে দাম নেই, অথচ ভাড়াটিয়াদের এত মহব্বত। ঘটনা এরকমই, তাই না? বিল্ডিং এর মালিকের বিল্ডিং এর প্রতি যত্ন নেই, ভাড়াটিয়ার যত্ন বেশি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মোমেন তারাই যারা দান করে আল্লাহ রাস্তায়। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আমার তো এইসব ডিপার্টমেন্টে আমি আর থাকি না। গত 1 বছর যাবত ভুল করেও আমি তো আর আগের মতো বক্তব্য রাখি না, ওই মারে খালারে বুনলে সবার করি না। এখন ওই ডাইরেক্ট বলি, যার ভালো লাগবে ভাই শোনো, না তো কেটে পড়ো, এইরকম এক। আর আজকে তো যদিও অসুস্থ আমি, ওই জন্য বেশি কিছু বলতে পারছি না। আর আদায় করার জন্য আমাকে আর ভুল করেও কোনোদিন কেউ কোথাও আনবেন না, ঠিক আছে? আদায় করার জন্য আমাকে আর কোথাও আনবেন না। এটা রেকাতুলের গ্রাম, বা এখানে আরো সব যারা আছে, এখানে এই গ্রামটা আমার অনেক দিনের পরিচিত। এক সময়তে এই গ্রামে আমি 10 দিন 12 দিন করে কাটিয়ে গেছি। এটা আমার খুব পরিচিত আপনজন গ্রাম, ওই জন্য আমি এসেছি। তাছাড়া রেকাতুলকে কালকেই বলছিলাম যে আদায় আমাকে করতে দিও না, আমি আর এখন ওই সুর করে করে আদায় করি না। এটা হাদিসের একেবারে খেলাফ, একেবারেই হাদিস বিরোধী এটা। ওগো আল্লাহ দয়াময়, দয়ারই সাগর, মনে হচ্ছে এমন করে দোয়া করছে জান্নাতের জায়গা নেই, ঠেলে মেলে ঢুকিয়ে দিয়ে চলে আসছে। সারা দুয়ার পিকআপ কি একদমই বেদাত, একদমই নিষিদ্ধ। আর আমাদেরও একটা প্রচলন এমন হয়েছে, এইভাবে দান না করলে দান ওঠেও না, এইভাবে দান না চাইলে দান দেয়ও না মানুষ। যে সুর করে করে দোয়া করতে হবে না তো দান টান করা যাবে না। সমস্ত কিছু নীতি পরিবর্তন করুন। যদি মনে করেন আমি একজন আহলে হাদিস, সহি হাদিস এবং কোরআন মাননেওয়ালা লোক, অবশ্যই আপনার এটা উচিত সহি হাদিস চলে এলেই আপনি বিগত দিনে যেটা করেছেন সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেন। এটাই আপনার আহলে হাদিসের সব থেকে বড় পরিচয়। পরিচয় নয়, সব থেকে বড় পরিচয়। এই রমজান মাসে একটা গেঁড়া কল হয়েছে যে ফিতরা দিতে হবে টাকা দিয়ে না খাদ্য দিয়ে, হয়নি সব জায়গাতে। হ্যাঁ, আমরা এতদিন জানতে পারিনি টাকা দিয়ে দিয়েছি, জানতে পেরেছি টাকা দিয়ে দেওয়া যাবে না, দিব না, এর নাম আহলে হাদিস। কোনো তর্ক বিতর্ক নেই। যদি বলছেন তাহলে এতদিন আলেম ওলামারা জানেনি, নাও জানতে পারে, নাও জানতে পারে। যুক্তির আলোকে যদি আপনি আমার কাছে আসেন টিকতে পারবেন না। আচ্ছা বলুন, আজ থেকে 20 বছর আগে আপনার মা রান্না করতো কিসে? চুলাতে। এখন কিসে করে? গ্যাসে। গ্যাস কোথায় ছিল? গ্যাস কোথায় ছিল বলুন? গ্যাস যেখানে থাকা সেখানে ছিল, মানুষের বুদ্ধি গ্যাস পর্যন্ত পৌঁছায়নি। কি বলছি বুঝতে পারছেন না? আগেকার দিন, আজ থেকে 20 বছর আগে সাবমার্সিবল বলে কিছু ছিল, হাত কল ব্যবহার করত। তখন সাবমার্সিবল হয়নি কেন? তখন মানুষের প্রযুক্তি জ্ঞান, সাবমার্সাল কিভাবে তুলতে হবে ইলেকট্রিক পদ্ধতিতে পানিটা, এটার জ্ঞান পর্যন্ত পৌঁছায়নি। পানির জায়গাতে ছিল। তা হাদিসের জায়গাতে ছিল, খাদ্য দিয়ে দিতে হবে, মানুষের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি, ওই জন্য এতদিন চলেছিল। এর নামই তো আহলে হাদিস। সঠিক হাদিস চলে এলে বাতিল বাতিল হয়ে যাবে। আর কিছু এড়ে লোক আছে সমাজে যারা তর্ক করেই যাবে সারা জীবন, তর্ক করেই যাবে সারা জীবন, মানতে চাইবে না। আমার বাপ দাদু করে এসেছে, তো তোমার বাপ দাদু যা করেছে তুমিও করো, অন্য জিনিসগুলো করো। এই যে সুর করে করে দোয়া করে করে এই যে দান টান চাওয়া, এটা এই মুহূর্তে আমি এর পক্ষপাতিত্ব করি না, ওই জন্য আর কোথাও করি না। 1 বছর যাবত কোথাও এটা করেছি রিপোর্ট আমার নেই, আর করবো না জীবনে ইনশাল্লাহ। এটা নিয়ত করেই রেখেছি। তাতে কে ডাকলো, কে ছাড়লো, কে ধরলো, রুজি আল্লাহর হাতে। আল্লাহ পৃথিবী অনেক বড়, ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে। মাতাল যদি খেতে পায়
টোটো চালক যদি খেতে পায়, রিক্সা চালক যদি খেতে পায়, আমি একজন আলেম মানুষ, আমি খেতে পাবো না? অবশ্যই পাবো, হয়তো একটু কম পাবো, এটাই, তাছাড়া বেশি কিছু নয়। তবে বেদাত আর করবো না, বেদাতের বিরুদ্ধে আমরা অনেক সংগ্রাম চালাচ্ছি, ওই জন্য বেদাতের সঙ্গে আপোষ করবো না। যতই জলসা হোক, যতই লাট সাহেবের বাটা আসুক, বেদাতের সঙ্গে আর শিরকের সঙ্গে আর আমি আপোষ করছি না, ইনশাল্লাহ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ বলতে গিয়ে কথা বলেছেন, মুমিন তারা যারা দান করে। এবার আপনাদেরকে দুটো কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা বলুন তো, এতদিন তো আপনারা জেনেছেন দান করতে হবে, দান করতে হবে, বলুন তো দান সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা? মসজিদ। যারা বলেছেন 100% ভুল বলেছেন, হয়নি। দান মসজিদে করা উত্তম নয়। কোন জায়গায় করা উত্তম সেটা কোরআন দিয়ে আপনাকে বলে দিয়ে যাচ্ছি। এক জিহাদের জায়গায়, এটাও ভুল। আপনাকে সঠিকটা বলছি কোরআন দিয়ে। এখানে আলেম ওলামারা আছে, যদি আমার ভুল হয় উনি আমাকে নক করবেন যে মমতাজুল ভাই আপনি ভুল বলে দিলেন। আমি আজকে থেকে স্বীকার করে দেবো ইনশাআল্লাহ। ভুল স্বীকার করতে আমার চুল পরিমাণ কোনো আপত্তি নেই। একটা বাচ্চা ছেলেও যদি আমাকে বলে এটা আপনি ভুল বলেছেন, আমি কান ধরে সে ভুল সংশোধন করব। কখনই তর্কে জড়িত হব না যে না আমি যেটা বলেছি এটা ঠিক। এটা পাগলা মানুষের, অযোগ্য মানুষের, অশিক্ষিত মানুষের পরিচয় যারা তর্ক করে। আমি তর্কতে যাব না, ভুল ভুল স্বীকার করে নিব। জি, এবার আপনাকে বলছি শুনে নেন। আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা। আচ্ছা, বুড়ো বয়সে বাপ মা যখন বুড়ো হয়ে যায়, 4 বেটার কাছে কি সিস্টেমে ভাত খায়? পালি হিসাবে। এমন করে খায় মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম, ওর মা মুয়াজ্জিন। হ্যাঁ, এরকম একটা ব্যাপার, তাই না? 15 দিন করে পালি। এখন এই 15 দিনের জায়গায় যদি 16 দিন হয়ে যায়, তাহলে বৌমারা আবার বলে বুড়া লোক তুমি ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজ ক তারিখ হলো? বলে কি বলে না? বলে। আচ্ছা, বর্তমান বাপ মায়েদের যে অবস্থা, মাঝখানে একটা কথা বলি, বাপ মায়েদের বর্তমানে এই অবস্থা, আচ্ছা বলুন তো এর জন্য সন্তানেরা দায়ী না বাপ মা দায়ী? 100 বার বাপ মা দায়ী। সন্তানদের কোনো ভুল নেই। যে সমস্ত বয়স্ক মানুষেরা ছেলেদের কাছে এখন মার খাচ্ছেন, গাল শুনছেন, খেতে দিচ্ছে না, ঘর থেকে বার করে দিচ্ছে, এর জন্য আব্বা মা 100% দায়ী। ছেলেদের কোনো দোষ নেই। আচ্ছা, রুজির মালিক কে? আল্লাহ, তাই না? কুকুরকে খেতে দেয় কে? শুকরকে? আল্লাহ। পৃথিবীর নিকৃষ্ট প্রাণী শুকর আর কুকুর, এদেরকে আল্লাহ খেতে দেয়। মানুষকে খেতে দেয় কে? আল্লাহ, তাই না? আল্লাহু আকবার। কুকুরের বাচ্চা হলে ওর দোকানে কিনে আনতে হয় না দুধ। শুকরের বাচ্চা হলে দুধ কিনে এনে খাওয়াতে হয় না। খাওয়াতে হয়? হয় না। ও শুকরের বাচ্চা শুকরের দুধ খেয়েই মানুষ হয়, কুকুরের বাচ্চা কুকুরের দুধ খেয়েই মানুষ হয়। কিন্তু বর্তমানে মা সন্তান জন্ম দিচ্ছে, মানুষের বাচ্চা গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। তার মানে চরিত্রটা গরুর মতো হচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছেন না? 3 মাস বয়সের স্বামীকে বলছে বাজার থেকে দুধ কিনে আনো, অথচ ওর বুকে দুধ আছে। বুকের দুধ দিচ্ছে না কেন? না, ওর শরীর বডি নষ্ট হয়ে যাবে, গ্লামার ধরে রাখছে। হ্যাঁ, বাচ্চাকে দুধ পান করায় না, বলছে দুধ হয় না। দুধ আবার হয় না, কাঁচা কুঞ্চিলিয়ে তোমার চাম তুলে দিতে হবে, দুধ হয় না। কুকুরকে আল্লাহ রুজি দেয়, শুকরকে দেয়। আর মানুষের বাচ্চা পৃথিবীতে এসেছে, আল্লাহ তোমার মায়ের বুকে দুধ দিবে না? মায়ের বুকে দুধ আছে, তার চিকিৎসার প্রয়োজন, তার খাদ্য খাবারের অভাব, চিকিৎসা করুন, অবশ্যই দুধ হবে। মানুষের বাচ্চা আর গরুর দুধ পান করিয়ে বড় করছে। বলুন তো চরিত্রটা গরুর মতো হবে কি হবে না? বুড়ো বয়সে এমনিতে মার খাবে। আরে 3 বছর আগেকার দিনে 3 বছর 4 বছর করে 8টা 10টা করে মায়েরা বাচ্চা মানুষ করেছে বুকের দুধ খাইয়ে। করেনি? এখনকার, তখনকার মা আলাদা ছিল না, তখনকার আল্লাহ আলাদা ছিল। এখনকার দুধ হয় না কারণ এটা বদমাইশি। ও নিজের বডিটাকে কন্ট্রোল করছে, বাচ্চার ভবিষ্যৎ দেখে না। চলুন, পালি সিস্টেমে আব্বা মা ভাত খায়, তাই তো? এবার একটা কথা আপনাকে বলছি, আমার উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই। আমি কোনো প্রশ্নের জবাব, আমার অত যোগ্যতা নেই। আর উনি একটা কথা জানতে চাইছেন, ওটা বললে অনেকক্ষণ যাবৎ বলা যায়, ওটা আমি গতকাল বলেছিলাম। আর ওই একই কথা, ওই জন্য আজকাল বললাম না, আবার অন্য কথা বলবো ইনশাল্লাহ। আর সোশ্যাল মিডিয়াতে ওটা আছে, ওটা আপনি দেখে নেবেন পার্সোনাল। যে কথা বলছিলাম যে একটা লোকের 4 বেটা, পালা সিস্টেমে আব্বা মা ভাত খায়, তাই না?
চারজন দিল্লিতে কাজ করে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমার এই কথাটা শুনে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন, নড়াচড়া করবেন না, মরা মানুষের মতো বসে থাকুন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ইমান বলে যদি কিছু থাকে। চার বেটা দিল্লিতে কাজ করে, ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসছে। আব্বার বয়স 85 থেকে 90 আর মায়ের বয়স 75। এক সপ্তাহ আগে বাড়ি আসছে, স্ত্রীকে ফোন করছে দিল্লি থেকে, খাদিজার মা, হ্যাঁ আচ্ছা আমি তো বাড়ি যাচ্ছি, তা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে? বলছে হ্যাঁ, আমার জন্য একটা লাল বেনারসি শাড়ি আনবে, মেয়ের জন্য একটা ফ্রক, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য দুটো শাড়ি আনবে, মানে শালির জন্য আর কি। তো সব কেনাকাটা রেডি হয়ে গেছে দিল্লিতে। আবার ফোন করেছে ওর স্ত্রী, করে বলছে কেনাকাটা হলো, তাড়াতাড়ি করো না তো গাড়ি ফেল হয়ে যাবে। তখন ও দিল্লি থেকে ফোনে বলছে সবার কেনা হয়ে গেছে, শুধু মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি। তখন ওর স্ত্রী মিরপুর বয়রা থেকে ফোনে হুমকি দিয়ে বলছে, কেন প্রত্যেক বছর তুমি আব্বা মাকে ঈদে জামা কাপড় দিতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পারে না? চলে এসো বাড়ি। ও বইয়ের কথা শুনে বাড়ি চলে এসছে। তিনটে ভাইয়ের একই অবস্থা, চারজনার। ঈদের দিন বাড়ি এসেছে, আপনার দুতলা বাড়ি, দুতলাতে আপনার আব্বা মা উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে আপনার মা শুয়ে থাকে। ঈদের দিন সবাই নামাজ পড়তে যাচ্ছে, ঈদের তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদের দিনে তাকবীর হয় না? সবাই ঈদগাহে যাচ্ছে নতুন পাঞ্জাবি টুপি পরে সবাই। আপনার আব্বা সে গত বছরে একটা পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবিটা পরে লাঠি হাতে আস্তে 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 করে ঈদগাহের মাঠের এক কোণাতে গিয়ে বসে আছে। আল্লাহু আকবার। নামাজ পড়া হয়ে গেল, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বাও সবার শেষে বাড়ি এসে মেন গেটের সামনে বসে আছে। চারটে বৌমা একবারও জিজ্ঞাসা করলো না, আব্বা কিছু খেয়েছো নাস্তা পানি? কেউ জিজ্ঞাসা করলো না। চারটে বৌমা থাকার পরেও তোমার মাকে ঈদের দিনে কেউ গোসল করিয়ে একটা নতুন শাড়ি পরিয়ে দিল না। তোমার মা সেই সিঁড়ির ঘরে মশারি টাঙিয়ে আজও পর্যন্ত অপেক্ষা করছে নাতিপুতিদের কখন কে আসবে। আল্লাহু আকবার। তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার আব্বার আজকে ঈদের দিনে তো রাজ প্রাসাদে বসে থাকার কথা, চারটে জওয়ান বেটা আছে। তোমার মায়ের তো নতুন শাড়ি পরে চেয়ারে বসে থাকার কথা, চার বৌমা রয়েছে, জওয়ান বৌমা। এই অবস্থা কেন? এটা হয় কি হয় না? হ্যাঁ, এই অবস্থার কারণে তোমার আব্বা মা সব থেকে বড় দোষী। তোমার আব্বার মায়ের দোষগুলো একটা একটা করে উল্লেখ করি। তোমার মায়ের প্রথম নম্বর দোষ হচ্ছে এই যে তোমার মায়ের চুল ছিল মাথার হাঁটু পর্যন্ত ঝোলা, কালো কুচকুচে চুল। তোমার মায়ের বয়স তখন 30 বছর। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলটা লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের 2 নম্বর অপরাধ, তোমার মায়ের পেট, তোমার মায়ের হাত, তোমার মায়ের চোখ, তোমার মায়ের মুখ হাঁসের ডিমের মতো চকচকে ফর্সা। দেখে কোনজন? তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে শুয়েছে, ডাক্তার বাবু বলেছে সিজার করে দিতে হবে। এই ফর্সা চামড়াটা কেটে তোমাকে বার করা হয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। বয়রা গ্রামের তোমার মা পর্দাশীল মহিলা, জীবনে কোনো পরপুরুষের মুখ দেখতো না, ঘোমটা দিয়ে বেড়াতো। কিন্তু তোমার মতো ছেলে জন্ম দিতে গিয়ে হসপিটালে লালগোলাতে পরপুরুষ ডাক্তারের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল। তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য তোমার মা পরপুরুষের সামনে উলঙ্গ হয়েছিল। এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক সন্তান তার মায়ের দিনে 8 বার করে দুধ পান করে।
একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 30 মাসে 50 টাকা যদি দুধের যদি লিটার হয়, তুমি 90,000 টাকা তোমার মায়ের দুধ পান করেছ। আজকে ঈদের দিনে তোমার মা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নতুন একটা শাড়ি পরতে পারলো না, এটা তোমার মায়ের অপরাধ যে তোমার মা তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমরা 4 ভাই, তোমার আব্বার তখন অভাবী সংসার। তোমার আব্বা একদিন 1 কেজি গোস্ত কিনে এনেছে। 4 ভাই 3 বোন 60 জন, তোমার আব্বা মা 9 জন। তুমি স্কুলে চলে গিয়েছে বলে তোমার মা অন্যান্য ভাই বোনেদের গোস্ত খাইয়ে দেওয়ার পরে 2-3 পিস গোস্ত তোমার জন্য রেখেছিল, তোমার মা খায়নি। তুমি স্কুল থেকে বাড়ি এসেছো, তোমার মাকে বলছো, মা তুমি খেয়েছো? বলছো হ্যাঁ খেয়ে নিয়েছি। তোমার মা ওই 3 পিস মাংস তুমি বাড়ির বড় ছেলে বলে তোমার পাতে বেশি করে তুলে দিয়ে বলেছে, আব্বু তুমি খাও, অথচ কোনোদিন খেত না। এর নাম তোমার মা। তোমার মা মানে, তোমার মা মানে হচ্ছে সব থেকে বড় মিথ্যুক, বারবার মিথ্যা কথা বলে তোমার শান্তির জন্যে। তোমার আব্বাকে তুমি চেনো? তোমার আব্বা মানে রাজমিস্ত্রি কাজ করতো দুর্গাপুরে। তোমার আব্বার বয়স 60 বছর। তুমি ভালো মিশনে পড়বে বলে রাজমিস্ত্রি মশলা মেখে কড়াইটা মাথা নিয়ে 2 তলা বিল্ডিং এ কাঁপতে কাঁপতে উঠতে আসতো। তুমি সাইকেলের বায়না করতে বারবার। তোমার মাকে বলতে, মা সবাই সাইকেলে করে স্কুলে যায়, তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও না। তোমার মা তোমার আব্বাকে বারবার বলতো, আমাদের সাইফুলকে একটা সাইকেলের ব্যবস্থা করে দাও। তোমার আব্বা টিফিন খাওয়ার জন্য 10টার সময় 20 টাকা করে পেত। ওই 20 টাকা জমিয়ে 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 3 মাস পরে 5,000 টাকা এক জায়গায় করে তোমার মায়ের হাতে তুলে দিয়ে বলেছিল, সাইকেলটা কিনে দিও। এটা তোমার আব্বা। তোমরা ঈদের দিনে নতুন জামা কাপড় পরবে বলে তোমার আব্বা পুরাতন জামা কাপড় পরে ঈদগাহে যেত, কারণ তোমাদের সুখ দেখার জন্যে। আল্লাহু আকবার। পৃথিবীর 2টি মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। চলুন কোরআন কি বলছে। কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে যত দান করার জায়গা, উত্তম জায়গা কোনটা? কোরআন আবার বলছে, কুল, নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বলে দেন, সারা পৃথিবীতে যত দান করার জায়গা, উত্তম জায়গা হচ্ছে একটা সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে, এর থেকে উত্তম কোন জায়গা পৃথিবীতে দান করার জায়গা নেই। এই মমতাজুল ইসলাম, এখানে বড় বড় আলেম আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন, জানতেও পারেন। আপনি যদি এখন মসজিদে 10 টাকা যদি দান করেন, 10টা নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এখন বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে একটা মেসওয়াক, একটা দাঁতন যদি কিনে নিয়ে যান, 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? লোকটার টাকা হয়েছে বলে বারে বারে দেখছি 2 লাখ টাকা 2.5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, ওমরা হজ করতে যাচ্ছে। বারবার দেখছি প্রত্যেক বছরে বছরে 4 বার দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে করে ওমরা হজ করতে যাচ্ছে। ও ভাবছে মনে হয় মক্কাতে মনে হয় জান্নাত পড়ে রয়েছে, ওখানে গেলেই মনে হয় সার্টিফিকেট পাওয়া যাবে। এই তোমার বাড়িতেই জান্নাত রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, তোমার মায়ের কাছেই জান্নাত, তোমার মায়ের কাছেই জাহান্নাম। তোমার মায়ের পায়ের তলাতে জান্নাত। কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? মা পানি সিস্টেমে ভাত খায় আর ও ওমরা করে জান্নাত খুঁজতে যায়। আশ্চর্য ব্যাপার। পানি সিস্টেমে খাবে কেন? 4 বৌমা 4 দিক দিয়ে তরকারি দিয়ে যাবে, ও যেটা ভালো লাগবে সেটা খাবে, যেটা লাগবে না খাবে না। তোমাকে কি কোনোদিন বলেছিল নাকি যে পানি সিস্টেমে করে দুধ খাও, তুই বাম দিকেরটা খাবি, তুই ডান দিকেরটা খাবি, বদমাইশি করবি না, বারবার দুধ চাইবি না, আমার ইচ্ছা মতো তোমাকে দিব? বলেছিল? আজকে বয়স হয়ে গেছে বলে 10 পয়সাও দাম নেই। কোথায় জান্নাত খুঁজছেন? যাদের আব্বা মা মারা গেছে, যাদের আব্বা মা বেঁচে আছে, দান করার 2টো পদ্ধতি আমি মমতাজুল ইসলাম আপনাকে উপদেশ দিয়ে গেলাম। 1, বাড়িতে ফকির মিসকিন এলে সর্বক্ষণ
বাড়ির বাচ্চাদের হাত দিয়ে দান করবেন। আপনি নিজে মোস্তানি করে দান করতে যাবেন না, কারণ আপনি বাড়ির বাচ্চাদের হাতে যখন ভিক্ষা দেওয়ার অভ্যাস করাবেন, আপনার বাচ্চার মনে এটা জাগবে যে আমার মা কোনোদিন কোনো ভিখারিকে ফেরাতো না, আমার মা কোনোদিন কোনো ভিখারিকে অকথ্য ভাষায় গালিগালাজ দিত না। সর্বক্ষণ ফকির মিসকিন চাল ডাল যা দান করবেন বাড়ির বাচ্চাদের হাত দিয়ে দান পাঠাবেন, এটা উত্তম আপনার জন্য। 2, আপনি যখনই দান করবেন আপনার বেটার জন্য করবেন, বেটা বেঁচে থাক আর মারা যাক। আর আপনার বেটার জন্য এটা উপদেশ, আপনি দান যদি করেন বাপ মায়ের জন্য করবেন, বেঁচে থাক বা মারা যাক। যদি বলছেন বেটার জন্য দান করবো, আমার বেটা তো খাটতে পারে, সবই পারে, ওরে পাগল, বেটার জন্য দান করলে বুড়ো বয়সে তোমার লাভ। তোমার বেটা এটা দেখে শিক্ষা পাবে যে আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, খেটে খেত, গরিব মানুষ, তবু আমার কল্যাণার্থে আমার বাপ আমার জন্য দান করত। সব সময় বেটার জন্য দান করবেন বুড়ো মানুষেরা। আর আপনি এখন ইনকাম করতে শিখেছেন, বলছে বাপ তো মরেনি মৌলভী সাহেব, ওই জন্য দান করি না। এই পাগল, তোমার আব্বা মরে গেলে তোমার আব্বা ব্যাপার বুঝতে পারবে যে আমার বেটা আমার জন্য দান করছে। তোমার আব্বা বেঁচে আছে, তুমি এখন দান করো, তাহলে তোমার আব্বা স্বাদ পাবে যে না বেটা মানুষ করেছে আমার জন্য, আমার বেটা দান করছে, স্বাদ পাবে। একটা লোক বলুন তো দেখি যে আমি এই মসজিদে টাকা দিব 20,000 টাকা আমার আব্বা মায়ের জন্য দিব, একটা লোক বলুন তো, কই দেখি আব্বা মাকে কারা ভালোবাসেন, একটা লোক বলুন, একটা লোক বলুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য 90,000 টাকার মায়ের দুধ খেয়েছি, দুধের ঋণ তো শোধ করা যাবে না।